নবীজি বলেন ইন্নাল কবরা, নিশ্চয় কবর, আউয়ালু মানাজিলিল আখিরা, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। আমাকে আপনাকে বাসতলায় রেখে আসার পর আমার আপনার প্রথম ঘাঁটির নাম কবর। বলেন কি নাম? ফাইন্নাজা মিনহু ফামা বাদাহু আইসার। নবীজি বলেন কেউ যদি কবর থেকে রেহাই পেয়ে যায়, পরের ঘাঁটিগুলা একেবারে সহজ হয়ে যাবে। ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ। কবর থেকে যদি কেউ মুক্তি না পায়, পরের ঘাঁটিগুলা কঠিন হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এরপর হাদিসের শেষে বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিন। নবীজি বলেন শোনো, কবরের চাইতে এত ভয়ঙ্কর কোন দৃশ্য আমার জানা নাই। নবীজি বলেন কবরের চাইতে এমন ভয়ঙ্কর কোন দৃশ্য আমার জানা নাই। আল্লাহ আমাকে আপনাকে ওই প্রথম ঘাঁটিতেই যেন হেফাজত করে। হে ইমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান যেন তোমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে না দেয়, আল্লাহ থেকে তোমাদেরকে অলস করে না দেয়, আল্লাহকে যেন ভুলিয়ে না দেয়। ওমাইয়া ফাল যালিকা, আল্লাহ বলেন যারা সম্পদ আর সন্তানের কারণে আল্লাহরে ভুলে যাবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্ত। নাউজুবিল্লাহ।